2026-এর বাজেটে কি মধ্যবিত্তের মুখে হাসি ফুটল? নির্মলা সীতারামনের নবম বাজেটে রেকর্ড ভাঙা 12.2 লক্ষ কোটির বিনিয়োগ। পকেটে কি টান পড়বে নাকি আসবে স্বস্তি? সবটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবারের বাজেটের সবথেকে বড় খবর, 1 এপ্রিল থেকে দেশে আসছে নতুন আয়কর আইন 2025। যদিও ট্যাক্স স্ল্যাবে কোনো বদল হয়নি, তবে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে 75,000 টাকা করায় 12.75 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে এখন কোনো ট্যাক্স দিতে হবে না। মধ্যবিত্তের জন্যই এক বিরাট স্বস্তি। কিন্তু পুঁজিবাজারে যারা ট্রেডিং করেন তাদের জন্য খবরটা খুব একটা ভালো নয়। ফিউচার ও অপশন ট্রেডিংয়ে এসটিটি 1 লাফে অনেকটাই বাড়ানো হয়েছে, যার জেরে বাজেট দিবসে সেন্সেক্স প্রায় 2300 পয়েন্ট পড়ে যায়। তবে গোল্ড ও সিলভারের দাম কমায় খুশি সাধারণ ক্রেতারা। পশ্চিমবঙ্গের জন্য রয়েছে বড় চমক। বারাণসী থেকে শিলিগুড়ি হাই স্পিড রেল এবং ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ডেডিকেটেড ফ্রেট করিডোরের ঘোষণা করা হয়েছে। এছাড়া রাজ্যের রেল পরিকাঠামোয় 13,000 কোটি টাকা বরাদ্দের ঘোষণা হয়েছে। আর সরকারি কর্মীদের জন্য 8ম পে কমিশন গঠন হয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন 30 থেকে 34% পর্যন্ত বাড়তে পারে। তবে এটি কার্যকর হতে আরও কিছুটা সময় লাগবে। 12 লক্ষ কোটি টাকার এই মহাপরিকল্পনা কি ভারতকে 2047-এর মধ্যে উন্নত করবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আর এমন সব দ্রুত আপডেটের জন্য আজই শর্টস সাবস্ক্রাইব করুন।